এই ভ্যাকসিন এসছে। আমার দুইটা কুকুর ডোরা আর ডোরিনের ভ্যাকসিন শিডিউল চলে আসছে, যার কারণে সাদার মধ্যে লিকুইড দিয়ে তারপর ঝাঁকাইতে হবে। হ্যাঁ, সাদার মধ্যে লিকুইড দিয়ে ঝাঁকাইতে হবে। ঝাঁকাইলে সাদা হবে না। প্রতিটা উপজেলায় একটা করে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, যেটা একদম বাংলাদেশ সৃষ্টির পর থেকে আছে। ওখানে একজন ইউএলও আছে, উপজেলা লাইভস্টক অফিসার, মানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এবং একজন ভেটেরিনারি সার্জন আছেন। ইভান ভাই, কোথায় যাচ্ছেন এটা নিয়ে? এই ভ্যাকসিন এসছে। আমার দুইটা কুকুর ডোরা আর ডোরিনের ভ্যাকসিন শিডিউল চলে আসছে, যার কারণে ওদেরকে এখন বাৎসরিক যে ভ্যাকসিনটা সেটা আমরা দিব। আজকে রেবিস দিব অ্যান্ড ডিএইচপিপিএল দিব, যেটা হচ্ছে ফ্লু বলে, যেটাকে পারভোটার ডিস্টেম্পার, তারপরে ওদের লিভারের জন্য বেটার, এ ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, এরকম ভ্যাকসিন দিব ডিএইচপিপিএল। এবং অ্যান্টি রেবিস ভ্যাকসিন, যেটা রেবিস কিল ভ্যাক, সেটা দিব এক্সেসি করে। আর ভ্যাকসিন আমরা ক্যারি করেছি হচ্ছে আপনার আইস বক্সে। এটা কোল্ড চেন মেনটেন করে ট্রান্সপোর্ট এবং ক্যারি করতে হয়, এর জন্য বক্সে আছে, দেওয়ার সময় দেখা যাবে। ভাই, এমনিতে যদি আইস বক্স ছাড়া আনা হয় তাহলে কি সমস্যা হয় ভাই? আইস বক্স ছাড়া আনা হলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চলেন ভাই আমরা ওদেরকে দেখি এবং হইছে যে আমরা ভ্যাকসিন দেই। চলেন। যেহেতু সীমান্ত আসছে, তা আমি আর এই প্লাস্টিকের এটার উপর উঠবো না। আমার ওটাকে কি বলে, আমার ওজনের জন্য। গোটম্যাট ভেঙে যাবে। ইভান ভাই, ওর নাম কি? ও হচ্ছে ডুরিন। দুরিন। ও তো মেয়ে না ভাই? মেয়ে। বয়স কত হবে? ওর বয়স 1 বছর। আর ওজন? জাস্ট হলো। ওজন ওর আছে 33 কেজি। আচ্ছা, আমরা ওকে প্রথমে র্যাবিস যে ভ্যাকসিন আছে সেই র্যাবিস ভ্যাকসিনটা দিব। দুইভাবেই দেওয়া যায়, মাসালে দেওয়া যায় এবং হইছে যে সাবকাটে দেওয়া যায়। কিন্তু হলো যে আপনি যদি এক্সপিরিয়েন্স না হয় তাহলে মাসালে দিতে যাবেন না, আপনি ঘাড়ের চামড়ার নিচেই দেবেন। র্যাবিস দিলে একটু চুলকাবে, তো বাচ্চা কুকুরের ক্ষেত্রে একটু হয়েছে যে মানে ভয় পাওয়ার কিছু নাই, তবে অভিজ্ঞ না হলে দেবেন না। সর্বোচ্চ চেষ্টা করবেন ভেটেরিনারি ক্লিনিকে নিয়ে বা অভিজ্ঞ কারো ভায়াতে ভ্যাকসিন দিতে। আর ডিএইচপিপিএল এর মধ্যে এই দুইটা অ্যাম্পুল পাওয়া যায়, এই যে দুইটা, একটা লিকুইড থাকে একটা পাউডার থাকে। তো আমাদের কাজ হবে প্রথমে লিকুইডটা থেকে লিকুইডটা বের করে নিই, যে লেপ্টো ভ্যাকসিনের যে অ্যাম্পুলটা, লেপ্টো ভ্যাকসিন লিকুইড ফর্মে থাকে। সো বাকিটা যে ডিএইচপিপিএল যেটা আছে, যে মানে যে সাদা পাউডারটা আছে, সেই পাউডার সাথে আমরা ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পর পুরো পাউডারই আপনার মিশে যাবে। এই যে আপনার 1 ml ভ্যাকসিন আমরা ঘাড়ের চামড়ার নিচে দিয়ে দিব। শেষ, ওর ভ্যাকসিন করা শেষ, আপাতত 1 বছরের জন্য সেফ। এখন আমরা এসেছি ভাই, ওর নাম কি? ওর নাম হচ্ছে ডোরা। ওর নাম ডোরা। তো ডোরাকে আমরা এখন র্যাবিস ভ্যাকসিনেশন দিব। তো আমরা পায়ের মাসলে দিব ভ্যাকসিন। ওর র্যাবিস ভ্যাকসিন করানো শেষ। এখন আমরা আইস বক্স থেকে যে কম্বাইন্ড ভ্যাকসিনটা আছে সেই কম্বাইন্ড ভ্যাকসিনটা নিব। র্যাবিস ভ্যাকসিন দেওয়ার পরে শরীর কিছুটা চুলকাতে পারে, মানে যেখানে র্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেই জায়গাটা কিছুটা চুলকাতে পারে। যে কম্বাইন্ড ভ্যাকসিনে এরকম দুইটা অ্যাম্পুল থাকবে, একটা পাউডার এবং একটা লিকুইড। তো আমরা যেটা করব যে লিকুইডটা থেকে লিকুইড বের করে নিব, যে লেপ্টো ভ্যাকসিনটা আছে সেটা থেকে লিকুইড বের করে নিব পুরো। লিকুইড বের করে নেওয়ার পর সেই লিকুইডটা আমরা কি করব, যে সাদা যে পাউডারটা আছে সেই পাউডারের অ্যাম্পুলে ঢুকিয়ে দেব।
সেটা কিছুটা ঝাঁকিয়ে নেব আমরা, যাতে সাদা পাউডারটা লেপ্টোভ্যাক্সিনের সাথে মিশে যেতে পারে। মানে সাদার মধ্যে লিকুইড দিয়ে তারপর ঝাঁকাইতে হবে? হ্যাঁ, সাদার মধ্যে লিকুইড দিয়ে ঝাঁকাইতে হবে। ঝাঁকাইলে সাদা হবে না? না ভাই, ঝাঁকাইলে সাদা হবে না, সাদা পানির সাথে মিশে যাবে। তো আপনি কি বলছেন দর্শক বুঝে যাবে, কিন্তু আমরা কিছু বলবো না। এই যে আমরা ঘাড়ের চামড়ার নিচে ওর যে কম্বাইন্ড ভ্যাকসিনটা আছে সেটা পুশ করে দিচ্ছি। ওর ভ্যাকসিন করানো শেষ। আমরা দুইটা কুকুরকে ভ্যাকসিন করিয়ে ফেলেছি। অন্তত ওরা 1 বছরের জন্য সেফ। ওদের ভালো থাকার জন্য ইভান ভাই একদম রেগুলারই ভ্যাকসিন করিয়ে থাকে। ওনার বাসায় যত কুকুরই আছে, বাচ্চা হোক বা হচ্ছে যে বড় কুকুর, আসার সময় উনি খোঁজ খবর নেয় যে কুকুরটাকে লাস্ট ভ্যাকসিন কবে করানো হয়েছে বা নেক্সট শিডিউল কবে। তো ওরা বাসার মধ্যে নতুন আসছে, কিন্তু ওদের ভ্যাকসিনের শিডিউলও চলে এসেছে। তো ইন্ডিয়া থেকে ভ্যাকসিন যেটা দেওয়া ছিল ওটা শিডিউল চলে গেছে। সেটা চলে গেছে, সরি আমি জানতাম না। এখন হচ্ছে যে ইভান ভাইয়ের একটা বৈশিষ্ট্য হলো যে উনি যখন কুকুর বিক্রি করে তখন হয়েছে যে নর্মাল যারা হচ্ছে সেলার আছে, রিনাউন্ড না, ওনারা কি করে কুকুরটা জাস্ট কাস্টমারকে গছায় দিলে হয়, কিন্তু উনি বাচ্চার ক্ষেত্রে যেটা করে আপনার কুকুরটাকে ভ্যাকসিন পুশ করে সে ভ্যাকসিনের কার্ড দিয়ে হচ্ছে যে কুকুরটাকে সেল করে, যেন ক্লায়েন্টের কাছে রেকর্ড থাকে। বা হয়েছে যে এরকম বলে না যে ভ্যাকসিন আইসা মাইরা দিছি, যে 300 টাকার র্যাবিস ভ্যাকসিন মাইরা বইলা দিবে যে ভ্যাকসিন পুশ করা হয়েছে, এমনটা ইভান ভাই করে না। কারণ উনি স্টিকার এবং আমি দেখলাম উনি কার্ডও বানায় নিছে ওনার যে স্কোয়াড, জাউরা স্কোয়াডের নামে। ভাই এভাবে ঝুলতেছেন কেন? দেখি আমার কুত্তাদের কেমন ফিলিংস হয়, আমি ওইরকম একটু ফিলিংস নেওয়ার চেষ্টা করতেছি। আমার নাম যেহেতু কুত্তা ইভান হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনি হয়েছে যে আমরা তো জানি যে আপনি যখন কুকুরের বাচ্চা বিক্রি করেন বা বড় কুকুর বিক্রি করেন ভ্যাকসিন দিয়ে বিক্রি করেন। তো ভ্যাকসিন দিয়ে কেন বিক্রি করেন? কাস্টমার তো নিজে ভ্যাকসিন করাইতে পারে। কাস্টমার নিজে ভ্যাকসিন করাইতে পারে, এটা কি বলে যে অনেকে তো অনেকভাবে বিক্রি করে। প্যাকেজিং এর একটা বিষয় আছে। ভ্যাকসিন আমি দিয়ে দিলাম, আমি স্যাটিসফাইড হয়ে দিলাম যে একটা মানুষকে আমি সুস্থ সবল ভ্যাকসিনেটেড কুকুর দিচ্ছি, এটা আমার নিজের স্যাটিসফ্যাকশন। পাশাপাশি যিনি নেবেন উনি নিয়ে কোথায় যাবেন, কি করবেন, যদিও এই তিনটার একটাও বিক্রি হবে না। আমরা ওদেরকে একটু দেখি আবার। বুঝো বাবাই, আচ্ছা এ ও হলো বোঝো। আর আপনার হ্যাঁ। পিছনে কে ভাই? আমার পিছনে ডোরা। ডোরা আর ডোরিনকে কেবল ইন্ডিয়া থেকে নিয়ে এই আসলাম। যে ও হইছে যে ডুরিন। আর হচ্ছে যে আপনার ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এমনিতে যদি ভ্যাকসিন করাইতে না পারে? ভ্যাকসিন পেট ভেটেরিনারি ডাক্তারদের কাছেই পাওয়া যায়, ওনারা স্টকে রাখেন। আমি নিজেও স্টকে রাখি আমার কুকুরগুলোর জন্য, যেগুলো আমরা সেল করবো ওগুলির জন্য। অ্যান্ড পাশাপাশি যেটা হচ্ছে আমি কোম্পানির যারা ইম্পোর্টার ভ্যাকসিন, কোম্পানির লোকদের সাথে, যেহেতু বাবা কৃষিবিদ, চাচারা কৃষিবিদ, তো আমার কোম্পানির লোকজনদের সাথে সখ্যতা আছে, ওনাদেরকে ফোন করলে ওনারা দিয়ে যান। এমনিতে যারা হয়েছে যে যারা শহরে থাকে তাদের তো আপনার ভেটেনারি ক্লিনিক আছে। তো একদম যারা গ্রামগঞ্জে কুকুর পালে তাদের ক্ষেত্রে? আচ্ছা, প্রতিটা বাংলাদেশ সরকারের মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদৌলতে হোক আর যেভাবে হোক, বাংলাদেশের প্রতিটা উপজেলায় একটা করে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, যেটা একদম বাংলাদেশ সৃষ্টির পর থেকে আছে। ওখানে একজন ইউএলও আছে, উপজেলা লাইভস্টক অফিসার, মানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এবং একজন ভেটেরিনারি সার্জন আছেন, থাকবেই। তার সাথে তো ওনাদের আরো যারা ডিপ্লোমা ভেটেরিনারি ডাক্তার তারা থাকেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি ওনাদের কাছে যান। গরুর ডাক্তার কুকুরের ডাক্তার আলাদা কিছু না, ভেটেরিনারি মেডিসিন একই। ওনারা সমস্ত চিকিৎসা করেন, এবং কুকুর, বিড়াল, গরু, ছাগল, সবগুলা মুরগি, এদের মেডিসিন কিন্তু একই টাইপের। সর্বোপরি যেটা হচ্ছে আমি বলতে চাই, ভ্যাকসিনেটেড কুকুর পালন। কুকুর বিড়াল যাই পালেন না কেন ভ্যাকসিন দিয়ে পালেন, এবং সবসময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শে পশুপালন করবেন। কি চিকিৎসা দেবেন রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ হইতে হবে। এন্ড অফ দ্য ডে, হ্যাপি ডগ কিপিং। আপনার কুকুর ভালো থাকুক, আমার জন্য দোয়া করবেন।